এভরিওয়ান, সবার কি অবস্থা? আমার অবস্থা খুবই খারাপ, কারণ আমার সেদিন এক্সাম ডেট ছিল। এই জন্য আমি খুব সকাল সকাল উঠে পড়াশোনা স্টার্ট করে দিয়েছিলাম। তারপর দেখি 11:46 বাজে। আমি একটু মাথা নিচু করে ভাবতেছিলাম কি এক্সাম দিব। আমার 1টার দিকে এক্সাম, আমার অলরেডি টাইম হয়ে গেছে। দেন আমি একটু রেডি হচ্ছিলাম, একটু সানব্লক দিচ্ছিলাম, তারপর একটু ময়শ্চারাইজার দিচ্ছিলাম। আর এত রিল্যাক্সে কেন আমি দিচ্ছি বুঝতে পারতেছি না, কারণ আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, বাট এখানে বোঝা যাচ্ছে না কি করব বলো। তারপরেই তো এটা সুন্দর করে দিচ্ছিলাম, দিতে দিতে একটু পাউডারটা দিয়ে সেট আপ করে নিলাম, কারণ আমি ফাউন্ডেশন ইউজ করি না। দেন তারপরে একটু লিপ লাইনার দিয়ে তারপর লিপস্টিক দিলাম, যেটা আমার খুব মোস্ট একটা ফেভারিট পার্ট। দেন তারপরে তো রেডি হয়ে গেলাম। তারপরে এখন এক্সাম দিতে যাব। আমি অলরেডি অনেক লেট। তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তারপর 4 ঘন্টা পরে এক্সাম শেষ করে আমি খুব এক্সস্টেড ছিলাম, অনেক টায়ার্ড। তারপর একটু রেস্ট নিব। টাটা। ফাইনালি ঘুম থেকে উঠলাম, অলরেডি 8:40 বাজে। তারপর ঘুম থেকে উঠে নিজেকে একটু ফ্রেশ লাগতেছিল। দেন আমি একটু ফ্রেশ হব। তারপর টিস্যু দিয়ে মুখটা ক্লিন করলাম। টাইম আমি টিস্যু দিয়ে মুখটা ক্লিন করার ট্রাই করি। দেন বোনের হাতে একটু সুন্দর মুড়ি মাখানি, সাথে চায়ের একটা কম্বিনেশন, বেস্ট কম্বিনেশন। আর আমার ছোট বোনের হাতে চা অনেক মজার, তো আমি চা খাচ্ছিলাম আর ওদের সাথে বকবক করতেছিলাম। বকবক শেষে আমি আবার কাজে করতে বসলাম। এই তো আমি কাজ করতেছিলাম করতে করতে আমি আবার এক্সস্টেড হয়ে গেলাম। এক্সস্টেড হতে হতে আমি আবার কাজে বসলাম। কাজে বসে একটু টাইম দিলাম, একটু রেস্ট টাইম দিন। তখন অলরেডি 11:54 বাজে। তখন আমি কাজ করতে করতে কখন যে 3:15 বাজে আমি বুঝতে পারিনি। দেন আমার তখন মনে হলো যে আমার একটু স্কিন কেয়ার করার দরকার, বাট এটা আসলে এত রাতে কারোরই স্কিন কেয়ার করা ঠিক না, বাট আমার ব্যাড হ্যাবিট। এটা কেউ ভুলেও করবেন না, কারণ স্কিন কেয়ার সবসময় রাত 10টা-11টার মধ্যে কমপ্লিট করা উচিত। লেটে স্কিন কেয়ার করতেছিলাম, এটাই আসলে বকবক করতেছিলাম। কাজ করতেছিলাম তখন অলরেডি 4:30 বাজে। আমার তখন মনে হলো যে আমার এখন ঘুমানো উচিত, তো ঘুমাবো। গুড নাইট, বাই বাই, আল্লাহ হাফেজ।